আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় স্বপ্ন দেখালেন, ইমাম গাজ্জালী রে, অমুক গ্রামে অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে, যাও জলদি করে তার লাশটা তুমি গোসল করায় দাও, দাফন করে জানাজা পড়ো। ইমাম গাজ্জালীর ঘুমটা ভেঙে গেল। তিনি খুঁজতে খুঁজতে আল্লাহর বান্দাকে পেয়ে গেলেন। তিনি দেখতে পেলেন তার স্ত্রী গুমরে গুমরে স্বামীর জন্য কাঁদে। দুইটা ছোট্ট ছোট্ট সন্তান আব্বা আব্বা বলে চিৎকার দেয়। প্রতিবেশী কেউ নাই। ইমাম গাজ্জালী নিজ হাতে গোসল দিলেন, জানাজা করলেন, দাফন করলেন। মনের মধ্যে একটা কিউরিসিটি জাগলো, আহারে আল্লাহর বান্দার মর্যাদা এত পরিমাণ বাড়লো, তার কারণটা কি? লোকটার স্ত্রীকে ডাকতে বলা হলো, ওগো আল্লাহর বান্দি, শোনো, তোমার স্বামীর মর্যাদা জানো তেন মর্যাদা না। তোমার স্বামীর মর্যাদা এত পরিমাণ বাড়ার কারণ কি? কি এমন আমল করলো? লোকটার স্ত্রী ডাকদা বলল, ওগো আল্লাহর বান্দা, আমার স্বামী তেমন কোনো আমল টামল করে নাই। লিখতে জানতো না, পড়তে জানতো না, কোরআন পড়তে পারতো না, কোরআন বুঝতে পারতো না, কিন্তু প্রতিদিন সকালবেলা আর প্রতিদিন বিকালবেলা আল্লাহর কোরআনুল কারীমের বের করে কালো অক্ষরের উপরে তাকায়া তাকায়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আল্লাহ, তোমার কোরআন পড়তে পারি না, কিন্তু কোরআনটা আমি অত্যন্ত ভালোবাসি। ইমাম গাজ্জালী বুঝতে পারলেন আল্লাহর বান্দা কোরআনুল কারীমকে এত ভালোবাসার কারণে, এত মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান মর্যাদা দুনিয়ার মধ্যে অনেক গুণ বাড়ায়া দিয়েছে। আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে সাক্ষ্য দিবে অথবা কোরআন তোমার বিপক্ষে সাক্ষ্য দিবে। আল্লাহু আকবার। কোরআন যদি কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষ্য দেয়, আর কিছু লাগে? আর কোরআন যদি আপনার বিপক্ষে সাক্ষ্য দেয়, উপায় আছে? কোনো উপায় নাই। এই কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন রে, কেন তুমি দুনিয়ার মধ্যে আগমন করলা? কোরআনুল কারীম জবাব দেয়, বলে, লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। একটু কি জোরে সরে আকাশ বাতাস মুখরিত করে প্রাণ উজাড় করে আল্লাহু আকবার বলা যাবে? আল্লাহু আকবার। জোরে সরে বলতে হবে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, একটু মনোযোগ লাগায়া দেন। আল্লাহর কোরআন ডাকতে বলে, এই দুনিয়ার মধ্যে আগমন করলাম একটা উদ্দেশ্য, তা হলো দুনিয়ার মানব জাতিকে অন্ধকার থেকে বের করে নিয়া আলোর দিকে দেওয়ার জন্যই আমি কোরআনুল কারীম দুনিয়ার মধ্যে আগমন করেছি। অন্ধকার কি জিনিস? এখন যে রাতের অন্ধকার, এটা অন্ধকার, এটাও অন্ধকার, এটা এক রকমের অন্ধকার। অন্ধকার হলো কার্ল মার্কসের মতবাদ, আব্রাহাম লিঙ্কনের মতবাদ, লেনিনের মতবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, তাম পৃথিবীর সমস্ত মানব রচিত যত মতবাদ সব হলো অন্ধকার। একমাত্র শুধুমাত্র আল্লাহর কোরআনটাই হলো আলো। সুবহানাল্লাহ বললেন না? একটা প্রশ্ন করতে চাই, আলোর দিকে থাকতে চান নাকি অন্ধকারের মধ্যে থাকতে চান? সবাই বললেন না, আলোর দিকে থাকতে চান নাকি অন্ধকারে থাকতে চান? আলো হলো কোরআন। সেই কোরআন ডাকতে বলে, আমাকে যদি মানতে পারো, আমল করতে পারো, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা, তোমার টেনশন নাই, চিন্তা নাই। টেনশন নাই, চিন্তা নাই মানে হলো নিরাপত্তা আছে, ঠিক কিনা? এই মুহূর্তে আমাদের নিরাপত্তা নাই। আমাদের মনের মধ্যে চিন্তা ভাবনা, ভয় ভীতি আছে না নাই? প্রশ্ন করতে পারেন, হুজুর, কিসের ভয়, কিসের অনিশ্চয়তা, কিসের টেনশন?
আমি ডাকদা বলবো, আপনার গোয়ালের মধ্যে গরু আছে, রশি দিয়া সুন্দর করে একটা গরুকে বাঁধলেন, একটা খুঁটির সঙ্গে বাঁধলেন, ঘরের মধ্যে একটা তালা মারলেন। আবার আপনার যেই বিছানা, সেখানে ঘুমাইতে গেলেন, কিন্তু ঠিক মতো ঘুম আসে না গরুর চিন্তায়। বলেন তো কিসের ভয়? কার ভয়? চোরের ভয়। এলাকাতেও আছে, আছে। ওরে সর্বনাশ, আমি ভাবছি আমাদের সিরাজগঞ্জে শুধু চোর আছে, আপনাতেও আছে। 10 লক্ষ 5 লক্ষ টাকা নিয়ে পকেটের মধ্যে নিয়ে এইখান থেকে বেড়া পর্যন্ত একটা অটোতে করে যাবেন। মনের মধ্যে ভয় আছে না নাই? কিসের ভয়? ছিনতাইকারী ভয়, ডাকাতের ভয়। আল্লাহ পাক ডাকদা বললেন, বান্দারে শোনো, এই কোরআন যদি মানতে পারো, কোরআন যদি পড়তে পারো, ওলাও আল্লাহ পাক ডাকদা বললেন, এই কোরআন যদি মানতে পারো, আর কোরআনের আমল যদি তোমার ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে মানতে পারো, বান্দা বান্দি তোমার কোনো চিন্তা নাই, এই দুনিয়ার মধ্যেও চিন্তা নাই, আখিরাতের মধ্যেও চিন্তা নাই। জোরে কান সুবহানাল্লাহ। সেই কোরআনটা কি মানতে পারবো? পারবো? সবাই বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ খেয়াল করেন, একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রাসূল কেন এই দুনিয়ার মধ্যে আগমন করলো, সেই জন্য আল্লাহ পাক কোরআন দিয়ে জানায় দিলেন, বান্দা বান্দি শোনো, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ খেয়াল করেন, আল্লাহ পাক ডাকদা বললেন, সত্য কোরআন, সত্য দ্বীন, সত্য ধর্ম, একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়ে আমার রাসূলকে প্রেরণ করলাম। আমার রাসূল দুনিয়ার মধ্যে আগমন করলো, দুনিয়ার সমস্ত তন্ত্র মন্ত্র, আইন কানুন বিধান, সন্ত্রাস, ডাকাত, চাঁদাবাজ, গুন্ডা, মাস্তান, টেন্ডারবাজি, দুর্নীতিবাজ, অনিয়ম, জুলুম তন্ত্র, সব কিছু মূলোৎপাটন করে দিয়া একটা ন্যায় ইনসাফ ভিত্তিক কল্যাণময় রাষ্ট্র গঠনের জন্যই আমার নবীর আগমন হয়েছিল। আমার নবীজি কোরআন যখন নাজিল হওয়া লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাকদা বললেন, আমার নবীজি দাওয়াত দেওয়া শুরু করলো। কেমন করে দাওয়াত দেয়, যে দাওয়াতটা আমরাও দেই। আল্লাহ পাক ডাকদা বললেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে? যে ব্যক্তি বলে কাম ব্যাক টু আল্লাহ, কাম ব্যাক টু ইসলাম, কাম ব্যাক টু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তির কথার চাইতে দুনিয়ার কারো কথা উত্তম হতে পারে না, আর আমলে সালেহ করে। আপনারা কি শুনতেছেন না ঘুমাইতেছেন? শুনতেছেন? মাঝে মধ্যে একটু আমার সঙ্গে কথা বলতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, আমলে সালেহ কি জিনিস? আমরা মনে মনে চিন্তা করি নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, এগুলি হচ্ছে আমলে সালেহ। আমার নবীজি ডাকদা বললেন, না না, এগুলি আমলে সালেহ, কিন্তু আল্লাহর বান্দা বান্দি 24 ঘন্টার মধ্যে যা করবে সবকিছু আমলে সালেহ হয়ে যাবে। ঘুমাইবেন আমলে সালেহ হবে, সওয়াব হবে। টয়লেট ব্যবহার করবেন আমলে সালেহ হবে। পেশাব পায়খানা করবেন আমলে সালেহ হবে। মাঠের মধ্যে কাজ কর্ম করবেন আমলে সালেহ হবে।
ব্যবসা বাণিজ্য করবেন, আমলে সলে হবে। শুধুমাত্র রাজনীতি করলে কোনো সওয়াব নাই। কি বলেন? সওয়াব নাই? রাজনীতি বলতে সওয়াব নাই নাকি? আমার নবীর চাইতে বড় রাজনীতিবিদ আর কেউ আসলেন নাকি? হ্যাঁ, গোটা বিশ্বের মধ্যে রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বড় রাজনীতিবিদ পৃথিবীর মধ্যে কেউ আছে? কেউ নাই। সেই রাজনীতি কোন রাজনীতি? এই দুনিয়ার মধ্যে দল হলো দুইটা, বলেন তো কয়টা? একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুল শায়াতিন, ঠিক কিনা? একটা হলো ডানপন্থী আর একটা হলো বামপন্থী, একটা হলো রামপন্থী আর একটা হলো মুসলিমপন্থী, একটা হলো ইমানদার আর একটা হলো তাগুত। যেখানে যাইবেন সেখানে দুইটা। তাইলে মুসলমান যারা, ইমানদার যারা, মুমিন যারা, মুত্তাকি যারা, ইসলামপন্থী যারা, এদের এক নাম্বার শুধুমাত্র একমাত্র দায়িত্ব থাকবে, তা হলো হিজবুল্লাহ মানা, ঠিক কিনা? তাহলে এই রাজনীতি করলে সারা জীবনটাও আল্লাহ পাক সওয়াব দিয়া ভরপুর করে দিবেন। আল্লাহু আকবার। সেই জন্য আমি বলি, বামপন্থী, রামপন্থী, মানব রচিত মতবাদ, এই রাজনীতি করে এমপি মন্ত্রী হওয়ার চাইতে ইসলামপন্থী হয়ে একজন সমর্থক হওয়া অনেক সৌভাগ্যের বিষয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, কুরআনুল কারীম শুরু হয় বিসমিল্লাহ দিয়ে। বলেন তো কি দিয়ে? বিসমিল্লাহর মধ্যে কয়টা হরফ? সামনে যারা আছেন তারা কি বলতে পারেন? কয়টা? 19টা। মাশাআল্লাহ। তার মানে এখানে শিক্ষিত যারা আছেন আলহামদুলিল্লাহ। শুধু তো অশিক্ষিত মানুষ এখানে বসবে না, এখানে কামিল পাশের হুজুররা বসতে পারে, একজন ডাক্তারও বসতে পারেন, ইঞ্জিনিয়ারও বসতে পারেন, ঠিক কিনা? মাহফিল, কোরআনের মাহফিল। 19টা হরফ কোরআনুল কারীমের সূরা বিসমিল্লাহর মধ্যে। আমার নবীজি ডাকতে বললেন, আল্লাহর যেই বান্দা বান্দি প্রত্যেক নামাজ শেষ করে 19 বার বিসমিল্লাহ বলতে পারবে, কিয়ামতের ময়দানে জাহান্নামের 19 জন ফেরেশতা আল্লাহর বান্দা বান্দিকে গ্রেফতার করতে পারবে না। আর একটা হলো নবীজি আমার ডাকদা বললেন, আল্লাহর যেই বান্দা বান্দি প্রত্যেক ভালো কাজের শুরুতে বলতে পারবে বিসমিল্লাহ, মাথার মধ্যে টুপি দেওয়ার সময় বলবেন বিসমিল্লাহ, জামাটা গায়ে দেওয়ার সময় বলবেন বিসমিল্লাহ, জুতাটা পায়ে দেওয়ার সময় বলবেন বিসমিল্লাহ, খাবারের শুরুতে বলবেন বিসমিল্লাহ, কোথাও রওনা করলেন বললেন বিসমিল্লাহ, কোন কাজের শুরুতে বললেন বিসমিল্লাহ, ঘড়িটা হাতে দেওয়ার সময় বললেন বিসমিল্লাহ, আবার সুদের টাকা লেনদেনের সময় বললেন। বলা যাবে বিসমিল্লাহ? বলা যাবে? এইদিকে সুদের কারবার আছে? আছে? ওরে সর্বনাশ! আহারে, যারা সুদের কারবার করেন, শোনেন ভাই, আপনার এই অর্থ সম্পদ আপনি মারা গেলে কে খাবে? আপনার উপায় কি? যে ব্যক্তি 1 টাকার সুদ খাইলো, 72টা গুনাহ করলো, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সঙ্গে জেনা করা, আর সর্বোচ্চ গুনাহ হলো আল্লাহর সঙ্গে জিহাদ করা, যুদ্ধ করা। নাউজুবিল্লাহ! আরে বেটা, আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চাও, মায়ের সঙ্গে জেনাও করতে চাও, আবার মসজিদে বড় টুপি মাথায় দেয়া নামাজও পড়তে চাও, তুমি তো কম সাহস না? তোমার মতো মুসল্লির আল্লাহর দরকার নাই, ঠিক কিনা? মসজিদে তোমার যাওয়ার দরকার নাই। তওবা করে আসো। আমার পূর্বের ভাই অনেক তওবা নিয়ে অনেক সুন্দর সুন্দর আলোচনা করেছেন। আগে তওবা করো, মসজিদে আসার দরকার নাই তোমার। তুমি কি করতেছো? আল্লাহর সঙ্গে যুদ্ধ করতেছো, মায়ের সঙ্গে জেনা করতেছো। ইস, আহারে! আর মসজিদেও যায়, হ্যাঁ যায়, মাঝে মাঝে যায়, আর কি মাঝে মধ্যে যায়, তো একবারে যে যায় না তা না। কি বলেন আপনারা? মাঝে শুক্রবার নামাজ তো পড়ে, তাও পড়ে না?
দিলটা মনটা একদম কঠোর হয়ে গেছে। আহা, কেউ কেউ যায়, আমরা তো জানি। আমার বন্ধুগণ খেয়াল করেন, সুদকে আমরা বর্জন করব, সবাই বলি ইনশাআল্লাহ। এইখানে আর একটা কথা আছে, দেখেন অনেক মানুষ সুদের টাকা নেয়, মাঝখানে একজনকে সাক্ষী রাখে, আছে রাখে কি রাখে না? দেখেন সাক্ষী আবার কি ব্যক্তি? রাসূল বললেন যে ব্যক্তি সুদ নিল আর দিল আর সাক্ষী হইল, উভয়ই সমান, সমান অপরাধ। দেখেন মানে তার কোনো স্বার্থই নাই, যে সাক্ষী দিল তার কি স্বার্থ আছে? খামাখা শুধু গুনাহ অর্জন করল, মহাবেক্কিল না, মহাবেক্কিল। এই কাজ আপনারা করবেন না ইনশাআল্লাহ বলি। নবী বললেন যারা প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে পারবে, কিয়ামতের দিন 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বছর হাসরের ময়দানে থাকতে হবে। কয় হাজার বছর? জিহ্বা পানির পিপাসায় জিহ্বাগুলি নাভি পর্যন্ত চলে আসবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। হাউজে কাউসারের এক পেয়ালা পানি আল্লাহর যে বান্দা বান্দি পান করতে পারবে, 50,000 বছর পিপাসা হবে না। আমার নবীজি নাকদা বললেন আল্লাহর যেই গোলাম প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে পারবে, হাউজে কাউসারের যাওয়ার সময় একটা গেট আছে, ওই গেটের মধ্যে একটা তালা আছে, ওই তালার চাবির নাম হলো বিসমিল্লাহ। প্রত্যেক ভালো কাজের শুরুতে যারা বিসমিল্লাহ বলতে পারবে, কিয়ামতের ময়দানে ওই তালার চাবি আল্লাহ পাক আপনার হাতের মধ্যে দান করে দিবেন। আমরা কি সকল ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে পারবো? সবাই বলি ইনশাআল্লাহ। আর জোরে বলতে হবে ইনশাআল্লাহ। আর বলে আমি একজন মুসলমান। সামনে যারা বসে আছেন একটু বলেন তো মুসলমান মানে কি? মাশাআল্লাহ, দেখছেন আমার ভাই কি জটিল একটা প্রশ্নের জবাব দিয়ে দিছে। আত্মসমর্পণ করা নিঃসন্দেহে ভালো একটা জবাব ভাইয়ের কাছে আমি পেয়েছি। আমার মন বলে, দিল বলে ভাই যেন কোনো ইসলামপন্থীদের সঙ্গে সম্পর্ক আছে। আলহামদুলিল্লাহ বলি, ঠিক আছে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক ডাকতে বললেন আত্মসমর্পণ করো, মাথা নত করো, সারেন্ডার করো। ইব্রাহিম আলাইহিস সালাম একবারের জন্য চিন্তা করলেন না কার সামনে মাথা নত করব, কিভাবে করব, না করলে কি হবে, করলে কি হবে। একবারের জন্য চিন্তা করলেন না, সঙ্গে সঙ্গে জবাব দিলেন আসলামতু লিরাব্বিল আলামিন। আত্মসমর্পণ করলাম, মাথা নত করলাম, সারেন্ডার করলাম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি তামাম পৃথিবীর জমিনের মালিক। জোরে বলো আল্লাহু আকবার। বলেন তো ভাইরা, তামাম পৃথিবীর মালিক কে? একসঙ্গে জবাব দিতে হবে, তামাম পৃথিবীর জমিনের মালিক কে? সে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন। যারা জানেন আমার সঙ্গে তেলাওয়াত করবেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আর একবার প্রশ্ন করতে চাই, বলেন তো আমাদের সৃষ্টিকর্তাকে? দুইজন ভাই উঠে, এই যুবক, এই কি হয়েছে ভাই, কি সমস্যা? 2 নম্বর না 1 নম্বর না 3 নম্বর? হুজুর 3 নম্বর তো বুঝি না, কয় বিড়ি খাবো। কেউ আছেন নাকি এরকম বিড়ি খাওয়ার জন্য নেশা ধরছে নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আর একবার প্রশ্ন করতে চাই, আমাদের সৃষ্টিকর্তাকে? সে আল্লাহ পাক কোরআন যখন নাজিল করলেন, আমার নবী দাঁড়িয়ে গেলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন। কোরআনের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, আল্লাহর দ্বীনের দাওয়াত দেন। আমার ভাইরা, সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়ায়া নবী আমার
মক্কার মানুষগুলিকে ডাকদা বলল, মক্কাবাসীরা শোনো, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের চূড়ায়, পাহাড়ের পাদদেশে শত্রুরা তোমাদের জন্য অপেক্ষা করে, তোমরা কি বিশ্বাস করবা? মক্কার লোকেরা ডাকদা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন আমরা বিশ্বাস করব না? কারণ হলো 40 বছর পর্যন্ত একটা মিথ্যা কথাও বলো নাই, কারোর সঙ্গে প্রতারণা করো নাই, কারো মেয়েকে ধর্ষণ করো নাই, ব্যভিচার করো নাই, আমানতের খেয়ানত করো নাই, যা বলবা বিশ্বাস করে নেব। আমার নবীজি ডাকতে বললেন, এমন করে আমাকে তোমরা যদি বিশ্বাস করে থাকো, তাইলে আমার সঙ্গে তোমরা ঘোষণা দিয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আবু লাহাব এত বড় একটা পাথর খণ্ড নিয়া আল্লাহর নবীর দিকে নিক্ষেপ করে বললেন, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ নবীর চোখ দিয়ে দরদর করে পানি টপ টপ করে জমিনের মধ্যে পড়ে। আল্লাহ পাক সহ্য করতে পারলেন না, আমার নবীকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশন করবেন না, চিন্তা করবেন না, ওয়ারাফা'না লাকা যিকরাক, জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও নবী, টেনশন করবা না, চিন্তা করবা না, তোমার সম্মান, তোমার মর্যাদা গোটা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের সাথে প্রচার করে দিব, জোরে কোন আল্লাহু আকবার। বলেন তো ভাইরা, সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই যারা বিয়ে করো নাই, তোমরা একটু হাত তোলো তো ভাই। এই গেঞ্জিয়ালা, হাত তোলো। হ্যাঁ, বিয়ে করো নাই, হাত তুলতে যদি এরকম হয়, তোমাদের বিয়ে করান যাবে? এই যারা বিয়ে করে হাত তোলো। বাস, এখন বিবাহিত অবিবাহিত খেলা হবে। আগে তো 17 বছর খেলা হয়েছে, একদিকে 11 জন প্লেয়ার ছিল, সামনে কোনো প্লেয়ার নাই, ফাঁকা মাঠে গোল, ঠিক কিনা? এই মঞ্চে বিবাহিত অবিবাহিত খেলা হবে। যারা বিয়ে করো নাই, এখন তোমরা একটা তাকবীর দিবা, দেখি তোমাদের বিয়ে করান যাবে কি যাবে না। রেডি? লিল্লাহি তাকবীর। এই তাকবীর বিয়ে করান যাবে? কঠিন না? আর একবার চান্স, লিল্লাহি তাকবীর। দেখেন, আহারে, ঠিক আছে, তোমরা এখন চুপ, দেখে আমরা ময় মুরব্বী যারা আছি এদের কি অবস্থা। তোমরা চুপ থাকো, লিল্লাহি তাকবীর। দেখেন, এই মুরব্বীর আর একটা বিয়ে করান যাবে। সবাই বলে আলহামদুলিল্লাহ, সবাই মিলে নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। ভাই, সারা জীবন তো ঘরে ঘরে জ্বালাইলেন, এখনো কি ঘরে ঘরে আছে? এখন কোথায় জ্বালাইতে হবে? সংসদে জ্বললে ঘরে ঘরে এমনি জ্বলবে, আপনার জ্বালানো লাগবে না। কথা কয় না? ইনশাআল্লাহ বলি। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বললেন, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ পাক, ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ পাক, ক্ষমতা ছিনায় নেওয়ার মালিকও, ক্ষমতা যে আল্লাহ পাক ছিনায় নেন, এইটা 2024 সালের 5 আগস্টের আগে বিশ্বাস ছিল না, অনেকের বিশ্বাস ছিল না। কথা কন না কেন? হুজুর কোন তো কোনো কামই তো হয় না,
বলছি কি বলছি না? বলছি কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক 2024 সালের 5 আগস্টে জাতির চোখের মধ্যে আঙ্গুল দিয়া বুঝাইলেন, ও বান্দা, আমি আল্লাহ পাক ধরি 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 না, ধরলে কিন্তু ছাড়ি না। একটা কথা মনে রাখবেন, গাছের যদি শিকড় উপড়ে যায় ওই গাছকে আর বাঁচে? বাঁচে? বাঁচে না। অনেকে চিন্তা করতেছে আপা কি কয়, শিকড় গেছে উপড়ে, আর কোন উপায় আছে? কোন উপায় নাই। এখন আসবে, টুস করে আসার চিন্তা করতে টুস করে আসবো। আমাদের জাতির মানুষগুলো রেডি আছে, জুতার মালা নিয়ে অপেক্ষায় করতেছে, জুতার মালা গলা দিয়ে ফাঁসির মঞ্চে ঝুলাই দেওয়া হবে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ খেয়াল করেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এভাবে দাওয়াত দেওয়ার জন্য যখন প্রস্তুতি নিলেন, যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু জেহেল, আবু লাহাব, সাইবা, মুগিরা, বড় বড় কাফের বেঈমানগুলি আল্লাহর নবীর শত্রু হয়ে গেল। আল্লাহর নবীর সঙ্গে রাস্তার মধ্যে আবু জেহেলের সাক্ষাৎ হয়ে গেল। নবী আমার ডাকদা বললেন, চাচারে, আমি আপনাকে কিছু হাদিয়া তোফা দিতে চাই। আবু জেহেল ডাকদা বলল, ভাতিজা, কি হাদিয়া দিবা দাও, আমার হাতের মধ্যে দিয়া দাও। আমার নবী ডাকদা বললেন, না না, বাড়ির মধ্যে যাইতে হবে। আমি যেই হাদিয়া তোমাকে দিতে চাই এইটা রাস্তার মধ্যে দেওয়া যাবে না, বাড়ির মধ্যে যাইতে হবে। নবীজি আমার বাড়ির মধ্যে গেলেন। নবীজি বাড়ির মধ্যে যাওয়ার পরে গেটটা বন্ধ করে দেওয়া হলো, দরজাটা বন্ধ করে দেওয়া হলো, দরজা বন্ধ করে দেওয়া হলো, গেট বন্ধ করে দেওয়া হলো। আবু জেহেল ডাকদা বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি হাদিয়া দিবা দাও, আমার হাতের মধ্যে দিয়ে দাও। নবী আমার ডাকদা বললেন, চাচা, হাতের মধ্যে হাদিয়া দেওয়া যাবে না। এবার আবু জেহেল একটা ব্যাগ দিলেন, ব্যাগের মধ্যে দাও। ওই ব্যাগের মধ্যেও হাদিয়া দেওয়া যাবে না। মুহাম্মদ, হাতের মধ্যেও হাদিয়া দিবা না, ব্যাগের মধ্যেও হাদিয়া দিবা না, কেমন করে হাদিয়া দিবা? নবী আমার ডাকদা বললেন, চাচা রে, আমি যে হাদিয়া দিতে চাই এটা হাতের মধ্যে দেওয়া যায় না, ব্যাগের মধ্যে দেওয়া যায় না। আপনার কান আমার মুখ পর্যন্ত আনেন, আপনার কানের মধ্যে আমার হাদিয়াটা দিয়ে দিব। জড়িয়ে বলে যাবে আল্লাহু আকবার। আবু জেহেল ডাকদা বলল, মুহাম্মদ, তোমার মতলব বুঝতে পেরেছি, তুমি আমার কোরআন শোনাতে চাও। নবী আমার বললেন, হ্যাঁ হ্যাঁ, কোরআন শোনাবো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু জেহেল এমন জোরে একটা ধাক্কা মারলেন, আল্লাহ পাক সহ্য করতে পারলেন না। জিব্রাইলকে বললেন, জিব্রাইল রে, যাও, আমার নবীকে তুমি ধরে ফেলে দাও। হযরত জিব্রাইল আল্লাহর নবীকে ধরে ফেলল। আবু জেহেল এমন জোরে জোরে ধাক্কা মারে, আঘাত করে, বিন্দু মাত্র নড়াইতে পারে না, বিন্দু মাত্র সরাইতে পারে না। আবু জেহেল ডাকদা বলে, মুহাম্মদ, আমার শরীরের মধ্যে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তোমাকে আঘাত করে ধাক্কা মারি, তুমি তো বিন্দু মাত্র নড়ো না, বিন্দু মাত্র সরো না। ও মুহাম্মদ, কি হলো বলো? আল্লাহর নবী ডাকদা বলল, আবু জেহেল চাচা শোনো, আল্লাহর ফেরেশতা জিব্রাইল আমাকে ধরে ফেলে দিয়েছে। জিব্রাইলের কথা শুনে আবু জেহেল ঘাবড়িয়ে গেল। আমার নবীজিকে ডাকদা বলল, মুহাম্মদ, তুমি কি বলতে চাও, কি শোনাতে চাও বলো। নবী আমার ডাকদা বললেন, চাচা, কিছুই করতে চাই না, একটু আপনাকে কোরআন শোনাতে চাই। আল্লাহর নবী এই কথা বললে আবু জেহেল ডাকদা বলল, ভয়ের চোটে ডাকদা বলল, মুহাম্মদ, আস্তে আস্তে একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করে তাড়াতাড়ি চলে যাও। আল্লাহর নবী তেলাওয়াত করলেন, যারা জানেন আমার সঙ্গে তেলাওয়াত করবেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া মুরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে বলো তবে আল্লাহু আকবার। আল্লাহর নবীকে ডাকতে বলে, মুহাম্মদ, তুমি আমার নেতা। আবু লাহাবের বিরুদ্ধে বক্তব্য দাও, তোমার কোনো কথাই শুনতে চাই না।
নবীজি আমার ডাকদা বললেন, চাচা আজকে না শুনলে আপনাকে জোর করেই শোনাবো। আল্লাহু আকবার। নবী আমার আবার তেলাওয়াত করা শুরু করলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। এভাবে করে আল্লাহর নবী দাওয়াত দেওয়া শুরু করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু হয়ে গেল, সাহাবা আজমাইনদেরকে মারা শুরু করলো। আল্লাহর নবীর সাহাবারা নবীর কাছে এসে ডাকদা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন কোরআন মানলে, কোরআন পড়লে, ঈমান আনলে কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, কোরআন যেদিন থেকে মানা শুরু করলাম, আপনার প্রতি ঈমান যেদিন থেকে মানা শুরু করলাম, কাফের বেঈমানগুলো আমাদেরকে মারে, আমাদেরকে ধরে। আমরা বাড়ির মধ্যে থাকতে পারি না, ঘরের মধ্যে থাকতে পারি না, রাস্তার মধ্যে যাইতে পারি না, আমরা বাজারের মধ্যে যাইতে পারি না। নবীজি আমার সাহাবা আজমাইনদের কথাগুলি শুনে দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাকদা বলল, সাহাবারা, আমার কোনো অস্ত্র শস্ত্র নাই, আমার কোনো জনবল নাই, ধনবল নাই, আমার কোনো ক্ষমতা নাই। এই জন্য আল্লাহর নবী বারবার আল্লাহর দরবারে দোয়া করতেন। যারা জানেন আমার সঙ্গে তেলাওয়াত করবেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আল্লাহ তাআলা, আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করে দাও। বলেন তো দোয়া করলেন কে? কে? আল্লাহ রাসূল। আপনারা কি শুনতেছেন? আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ রাসূল দোয়া করলেন, আয় আল্লাহ, আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করে দাও। আজকে নবীর উম্মত হিসেবে, ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে আমরা যদি ক্ষমতায় যাইতে চাই, কিছু কিছু নাস্তিক মুনাফিক বেঈমানরা কয়, হুজুর ওয়াজ করবেন করেন, দোয়া করবেন করেন, মিলাদ পড়াবেন পড়ান, মসজিদে খতিবগিরি করেন, ইমামতি করবেন করেন, কিন্তু ক্ষমতায় যাইতেছেন কেন? আছে না নাই? আমরা বলি, ভাই 1971 সাল থেকে আজ পর্যন্ত কত শাসক এলো গেল, আমার দেশ থেকে সন্ত্রাস, ডাকাত, চাঁদাবাজ, গুন্ডা, মাস্তান, টেন্ডারবাজি, অবিচার, জুলুমতন্ত্র বন্ধ করতে পারে নাই। এগুলি বন্ধ করে কল্যাণময় রাষ্ট্র গঠন করার জন্যই আমরা ক্ষমতার মসনদে যেতে চাই। কথা কোন ঠিক কিনা? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হযরত মূসা আলাইহিস সালামকে বলা হলো, আপনারা কি বিরক্ত হচ্ছেন? তবে সময় কিন্তু শেষ, 12টা বেজে গেছে নাকি? হ্যাঁ, চলবে? ওরে সর্বনাশ, একজন বলতে সারা রাত। আমি এমনি অসুস্থ, তারপর শহীদ করে দিবেন নাকি আমার? তবে আমি কেমন যেন আপনাদের কাছে মানে অসুস্থ অবস্থায় ওয়াজ করে মজা পাচ্ছি। সত্যি সত্যি আপনারা কি দোয়া করছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলি। মূসা আলাইহিস সালামকে বলা হলো, যাও ফেরাউনের দরবারে যাও। ফেরাউন বড় জুলুম করতেছে, অত্যাচার করতেছে, সীমা লঙ্ঘন করতেছে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ডাকতে বলল, আয় আল্লাহ তাআলা, আমার কণ্ঠের মধ্যে জড়তা আছে, আমার বুকের মধ্যে দুরু দুরু ভাব আছে, আমার বাহুর মধ্যে শক্তি কম আছে। বলেন তো নবী রাসূলদের দেহের মধ্যে শক্তি কম নাকি বেশি? কম না বেশি? সমসাময়িক 40 জন যুবকের যত শক্তি আল্লাহ রাব্বুল আলামিন এক একজন নবী রাসূলদের দেহের মধ্যে অত পরিমাণ শক্তি দান করে দিয়েছিলেন। কথায় কথা মনে পড়ে যায়, মক্কা বিজয়ের দিন হজ্জতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মূর্তিগুলিকে তছনছ করে ফেলে দিচ্ছেন।
একটা মূর্তিকে হাতের নাগালের মধ্যে পাচ্ছেন না। হযরত আলীকে ডাকা হলো, আলী তুমি আমার কাঁধের উপর দাঁড়ায়া ওই মূর্তিটা পেরে আনো। হযরত আলী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আপনার শরীরের উপরে পাড়া দিয়ে ওই মূর্তিটা পেরে আনবো এমন দুঃসাহস আমার নাই, এমন বেয়াদবি আমি করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধের উপরে দাঁড়ায়া ওই মূর্তিটা পেরে আনেন। নবী আমার ডাকদা বললেন, আলী রে তুমি আমারে পারবা না। হযরত আলী বলে, না না, আমি হলাম আসাদুল্লাহিল গালিব, আল্লাহ পাক আমারে সিংহের উপরে বিজয় দান করে দিয়েছেন, আমার শরীরের মধ্যে প্রচন্ড শক্তি আছে। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আমার উপরে আপনি দাঁড়িয়ে যান। এইভাবে কথা কাটাকাটি হতে হতে আল্লাহর নবী পিছন দিক থেকে এসে শাহাদত আঙ্গুলটা হযরত আলীর কাঁধের উপরে যখন রাখলেন, রাখার সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জলদি করে আমার কাঁধের উপর থেকে আপনার পাটা নামায়া দেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নবী আমার হাসতে হাসতে বলেন, আলী রে তোমার কাঁধের মধ্যে আমি পা দেই নাই, তোমার কাঁধের মধ্যে আমি শাহাদত আঙ্গুলটা দিয়েছিলাম। আলী রে তোমার দেহের মধ্যে যেই পরিমাণ শক্তি আল্লাহ পাক দান করে দিয়েছেন, তার চাইতে 40 গুণ বেশি শক্তি আল্লাহ পাক আমার শরীরের মধ্যে দিয়ে দিয়েছে। আমি যদি তোমার কাঁধের উপরে দাঁড়ায় যাই, তুমি মুহূর্তের মধ্যে কলিজা ফেটে মারা যাইবা। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি তো ফিরাউনের দরবারে যাইতেই বলতেছ, আমার তো ভয় আছে, একটু দূর করার ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দূর করার জন্য একটা দোয়া শিখায় দিলেন, যারা জানেন তারা আমার সঙ্গে তেলাওয়াত করবেন। রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আল্লাহ, আমার কণ্ঠের জড়তা দূর করে দাও, বুকের মধ্যে দূর ভাব দূর করে দাও, বাহুর মধ্যে শক্তি দিয়ে দাও, পদযুগলের মধ্যে শক্তি দিয়ে দাও, যেন ফেরাউনের রাজ দরবার গিয়ে বলতে পারি, ও ফেরাউন, তোর দেওয়া নিয়ম কানুন পদ্ধতি দিয়ে এই রাষ্ট্র আর চলবে না, আল্লাহর বিধান দিয়ে এই রাষ্ট্র কায়েম করতে হবে। মুসা আলাইহিস সালাম ফেরাউনের রাজ দরবারে গেলে ফেরাউনের মটকা গরম। কি গরম? কথা বলেন, কি গরম? মাথা গরম, মামা মাথায় নষ্ট, মাথা গরম। ফেরাউন চিন্তা করলো, মুসা থাকবে খানকায়, মুসা গর্জিয়ারত করবে, মুসা মিলাদ পড়াবে, মুসা তাসবিহ তেলাওয়াত করবে, মুসা কেন সংসদে? এই জন্য ফেরাউনের মাথা গরম। এই কথাটা আমি বললাম, এই থানার মধ্যে এসে আমার একজন ব্যক্তির কথা একটু বারবার কেমন যেন মনে পড়ে গেল। আল্লামা আব্দুল্লাহ হোসেন সাইদি, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী, এদের মতো সৎ মানুষগুলি যখন সংসদের মধ্যে গিয়েছিল, বাংলাদেশের সমস্ত নাস্তিক বেঈমানদের মাথা গরম হয়েছিল। কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকে জাতির মানুষগুলি হারে হারে টের পেয়েছে, মতিউর রহমান নিজামীর মতো সৎ মানুষ, কোরআনের পাখি আল্লামা আব্দুল্লাহ হোসেন সাইদির মতো সৎ মানুষ যতক্ষণ পর্যন্ত সংসদের মধ্যে না যাবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে না। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করে দাও। সাহাবাদেরকে বললেন, সাহাবারা, আমার হাতে কোনো ধনবল নাই, অস্ত্র বল নাই, জনবল নাই, ক্ষমতা নাই, কাফের বেঈমানগা তোমাদেরকে যেখানে পায় সেখানেই মারে, ধরে, অত্যাচার করে, নির্যাতন করে। যাও, আমি তোমাদেরকে পরামর্শ দেই, এখান থেকে হিজরত করে তোমরা আবিসিনিয়ায় চলে যাও। আমার বন্ধুগণ খেয়াল করেন, নবী আমার সাহাবাদেরকে বললেন, সাহাবারা, দেশ ছাড়া যাবে, বাড়ি ছাড়া যাবে, ঘর ছাড়া যাবে, স্ত্রী পুত্র সব ছেড়ে দেওয়া যাবে, কিন্তু
ইমানের দৌলত ছাড়তে পারবা না। ইমান ছাড়া যাবে? 15 জন সাহাবা হিজরত করে আবিসিনিয়ায় চলে গেল। দ্বিতীয় পর্যায়ে আরো কিছু মুসলমান চলে গেল। তৃতীয় পর্যায়ে আরো কিছু মুসলমান চলে গেল। যাওয়ার পরে 101 জন মুসলমান হিজরত করে আবিসিনিয়ায় চলে গেল। বলেন তো কয়জন? আচ্ছা, ঠিক আছে, কয়জন হলো? 101 জন। মক্কার সাধারণ যারা কাফির ছিল, এদের মনের মধ্যে একটা দয়া জাগলো, মায়া জাগলো, প্রেম জাগলো। হারে, এই কয়েকদিন আগে অমুকের সঙ্গে একসঙ্গে খেলাধুলা করলাম, একসঙ্গে দৌড়াদৌড়ি করলাম, একসঙ্গে বাজারে গেলাম, গল্প গুজব করলাম, আজকে আমাদেরকে ছেড়ে মক্কার জমিন ছেড়ে দিয়ে আবিসিনিয়ায় হিজরত করে চলে গেছে। যাদের মনের মধ্যে মায়া জাগলো, দয়া জাগলো, তাদের অধিকাংশই কালেমা পড়ে পরবর্তীতে মুসলমান হয়েছিলেন। আল্লাহু আকবার। আবু জেহেল, আবু লাহাব, সাইবা, মুগিরা সিদ্ধান্ত গ্রহণ করল। প্রচন্ড রাগ করে ওরা দুইটা কারণে প্রচন্ড রাগ করলো, দুইটা কারণে প্রচন্ড ক্ষোভ ঝাড়লো। এক নাম্বার হলো, এই মুসলমানরা আমাদেরকে কোনো তোয়াক্কা না করে আবিসিনিয়ায় হিজরত করে চলে গেছে, সাহস তো কম না। দ্বিতীয় নাম্বার হলো, এই মুসলমানদের যে আদর্শ, যেই চরিত্রের কথা, এগুলি শুধুমাত্র আমরা জানতে পেরেছি, বাহিরের দেশের মানুষ আজও পর্যন্ত জানতে পারে নাই। ওরা যদি জানতে পারে তাহলে দলে দলে মানুষগুলি ইসলাম কবুল করতে পারে। এই জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করলো, যে কোনো উপায় হোক এই মুসলমানদেরকে আবিসিনিয়ায় থাকতে দেওয়া যাবে না। এরপরে তারা সিদ্ধান্ত নিয়ে 2 জন প্রতিনিধি প্রেরণ করলো। একজন হলো আবু জেহেলের আপন ভাই, আর একজন হলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জন বিশিষ্ট কূটনৈতিক। যাওয়ার সময় আবু জেহেল কয়েক কোটি টাকার সম্পদ দিয়া দিল। এগুলি ঘুষ দিবা বাদশা নাজ্জাশীর দরবারে। এই 2 জন যখন কোটি কোটি টাকার সম্পদ নিয়ে চলে গেল আবিসিনিয়ার দরবারে, বাদশা নাজ্জাশীকে ঘুষ দেওয়া হলো। বাদশা নাজ্জাশী ডাকদা বলল, তোমরা কি জন্য আমার দেশের মধ্যে আসলা বলো? এই 2 জন ডাকদা বলল, জাহাপনা, আমাদের দেশ থেকে 101 জন মুসলমান বলে নাই, 101 জন মানুষ আমাদের দেশ থেকে পালায়া আপনার দেশের মধ্যে আশ্রয় নিয়েছে। মেহেরবানি করে 101 জন মানুষকে আমাদের সঙ্গে পাঠায়া দেন। আমাদের সরকার এই জন্যই প্রেরণ করে দিয়েছে। ও জাহাপনা, আপনি কি জানেন এই 101 জন মানুষের চাইতে খারাপ, বদমাইশ, জঙ্গি, ডাকাত, সন্ত্রাস আমাদের দেশের মধ্যে কেউ নাই? নাউজুবিল্লাহ। বলেন তো ভাইরা, আল্লাহর নবীর সাহাবাদের কি কোনো অপরাধ ছিল? কি অপরাধ ছিল? একটাই অপরাধ, তা হলো ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই অপরাধ, তা হলো আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা, ইসলামকে মেনে নেওয়া, আল্লাহর কোরআনকে মেনে নেওয়া। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা খেয়াল করেন, ওরা ডাকদা বলল, এত খারাপ বদমাইশ মানুষগুলিকে আমরা কি জন্য নিতে আসলাম, এই প্রশ্ন আপনি করতে পারেন? ওরা প্রশ্ন করে, ওরাই নিজেরাই আবার জবাব দিয়ে বলে, জাহাপনা, আমাদের দেশের সরকার আবু জেহেল খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। আবু জেহেল চাই এই 101 জন মানুষ আমাদের দেশটা নষ্ট করছে, করুক, নতুন করে আবিসিনিয়া নষ্ট করুক, এইটা আমাদের দেশের সরকার চায় না। এই জন্য আমাদের 2 জনকে পাঠিয়ে দিয়েছে 101 জনকে নেওয়ার জন্য। মেহেরবানি করে আমাদের সঙ্গে পাঠায়া দেন। আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী 101 জন মাজলুম মুসলমানদেরকে রাজদরবারে ডাকলেন। 101 জন মাজলুম মুসলমানদের যিনি প্রতিনিধি ছিলেন তিনি হলেন হযরত জাফর বিন আবি তালিব। জাফর বিন আবি তালিবকে প্রশ্ন করা হলো, ও জাফর বিন আবি তালিব, বলো কেন তোমরা 101 জন
মক্কার জমিন ছেড়ে দিয়ে আমার দেশের মধ্যে আশ্রয় নিয়েছো বলো? জাফর বিন আবি তালিব ডাকদা বলল, জাহাপনা কি বলবো মনের দুঃখের কথা। আমাদের দেশের মধ্যে একজন পয়গম্বরের আবির্ভাব হয়েছে। এই পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, আল্লাহর দ্বীনের দাওয়াত দেয়। ইসলামের দাওয়াত পেয়ে, কোরআনের দাওয়াত পেয়ে, আল্লাহর দ্বীনের দাওয়াত পেয়ে আমরা ইসলাম কবুল করলাম, দ্বীন মানলাম, আল্লাহর কোরআন মেনে নিলাম। মানার সঙ্গে সঙ্গে কাফের বেঈমানগুলি এমন কোন অত্যাচার নাই যে অত্যাচারটা আমাদের উপর করে নাই। আমরা বাড়ির মধ্যে থাকতে পারি না, ঘরের মধ্যে থাকতে পারি না, আমরা বাজারের মধ্যে যাইতে পারি না, আমরা ঘরের মধ্যে থাকতে পারি না, রাস্তার মধ্যে বের হতে পারি না। আমাদের নবী ডাকদা বলল, যাও যাও, আবিসিনায় হিজরত করে চলে যাও। আপনার কথা আমাদের নবী ডাকদা বলেছে, তিনি অত্যন্ত ভালো মানুষ, অত্যাচার করবে না, নির্যাতন করবে না, নিরাপত্তা প্রদান করবে। এই জন্য আমরা আসলাম। আল্লাহর বান্দা কথা বলতে বলতে সূরা মারিয়াম প্রথম দিকের কয়েকটা রূপক মধুর কণ্ঠে তেলাওয়াত করলেন। যত শোনে তত মজা পায়, আনন্দ পায়, তৃপ্তি পায়। আল্লাহু আকবার। আপনারা কোরআন শুনে, আলোচনা শুনে মজা পান নাকি কষ্ট পান? একসঙ্গে সবাই বলেন নাই, মজা পান নাকি কষ্ট পান? মজা যদি পেয়ে থাকেন, আপনাদের সম্পর্কে আল্লাহ পাক ডাকতে বলেছেন, ওয়াইদা তুনিয়াতু আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যারা, মুত্তাকি যারা, পরহেজগার যারা, আল্লাহওয়ালা যারা, ইসলামপন্থী যারা, তাদের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, তাফসীর করা হয়, মজা পায়, আনন্দ পায়, তৃপ্তি পায়। মজা পাওয়ার সঙ্গে সঙ্গে, আনন্দ পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলে তাদের ঈমানটা বাড়ায় দেই। ঈমান বাড়ার সঙ্গে সঙ্গে ওই ঈমানদারেরা দুনিয়ার কোন তাগুতের সামনে, বাতিলের সামনে মাথা নত করে না। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান মনে রাখবেন, যেই মাথা ফজরে, যেই মাথা জোহরে, যেই মাথা আসরে, যেই মাথা মাগরিবে, যেই মাথা এশার নামাজের মধ্য দিয়ে 5 বারের জন্য আল্লাহর দরবারে নত হয়ে যায়, আল্লাহ নামের কসম করে বললাম, সেই মাথা দুনিয়ার কোনো তাগুতের সামনে নত হতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আমার বন্ধুগণ, একটু খেয়াল করেন। বাদশাহ নাজ্জাশী ডাকদা বলল, এই দুইজন আমাদের জন্য যতগুলি টাকা পয়সা আনছিল, দুইজনকে ফিরিয়ে দাও, বিদায় করে দাও। আর 101 জন মাজলুম মুসলমানদেরকে ডাকদা বলো, এই দেশের মধ্যে থাকুক, যতদিন খুশি ততদিন ইচ্ছা থাকুক, রাজকীয় মেহমান হয়ে থাকতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো সাহায্যকারী কে? একসঙ্গে বলতে হবে, সাহায্যকারী কে? এই দুইজন বিদায় হয়ে গেল। মক্কায় যাওয়ার পরে আবু জেহেল কয়, খবর কি? খবর খারাপ। কি খারাপ? জাহাপনা, 101 জন মাজলুম মুসলমানদেরকে ফিরিয়ে দেওয়া তো দূরে থাক, 101 জন মাজলুম মুসলমানদেরকে ওই দেশের বাদশা রাজকীয় মেহমান বানায় দিয়েছে। তাহলে উপায় কি? ইসলাম বন্ধ করা যাবে কেমন করে? কি উপায়? চিন্তা করো, পরামর্শ। তাদের পরামর্শের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নাজিল করলেন, ওয়া ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক ডাকদা বলে, ওরা চক্রান্ত করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কৌশল অবলম্বন করলাম। আমার চাইতে উত্তম কৌশলী তামাম পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ নাই। বলেন তো, আল্লাহর চাইতে উত্তম কৌশলী কার কেউ আছে? আছে? ওরা সিদ্ধান্ত নিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দেশ থেকে বের করে অন্য দেশে পাঠায় দাও। সম্মানিত ভাইরা, আপনারা আবার মনে করেন না যে হুজুরকে বললাম যে ওয়াজ চালায় যান, তাই বলে যে সারা রাত করবো, তা কিন্তু না। আর মাত্র 10 মিনিট সময় আছে। কয় মিনিট? কয় মিনিট? একসঙ্গে বলতো, কয় মিনিট? 10 মিনিট ইনশাআল্লাহ বলি।
আমার বন্ধুগণ খেয়াল করেন, একটু মনোযোগ লাগায় দেন। আল্লাহর নবী ডাক দা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্য দেশের মধ্যে পাঠায় দাও। শয়তান ডাক দা বলল, আবু জেহেল, তুই কি মুহাম্মাদের চেহারা দেখোস নাই? তার কি বক্তব্য শোনস নাই? অন্য দেশে পাঠায় দেওয়ার সঙ্গে সঙ্গে ওই দেশের মানুষগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখার সঙ্গে সঙ্গে আর তার কোরআনুল কারীম শোনার সঙ্গে সঙ্গে দলে দলে ইসলাম কবুল করে দলবল ভারী করে তোদের উপরে আক্রমণ করে তোদেরকে দেশ ছাড়া করবে। জোরে কোন আল্লাহু আকবার। আর একটা সিদ্ধান্ত নিল, মুহাম্মদকে জেলের মধ্যে বন্দী করে দাও, তাইলে ইসলাম বন্ধ হয়ে যাবে। আল্লাহর নবী 3 বছর জেলের মধ্যে থাকলেন। মা খাদিজাতুল কুবরা জীবনে একবারের জন্য চিন্তা করেন না আমাকে না খেয়ে খেয়ে থাকতে হবে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে হবে, আমাকে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে হবে, সেরা কাপড় পরিধান করতে হবে। আল্লাহর নবী 3 বছর পার হয়ে গেল জেলের মধ্যে। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জেল থেকে মুক্তি পেয়ে গেল, 6 মাস পরে চাচা আবু তালিব দুনিয়ার থেকে বিদায় নিল। 3 দিন পরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর উরুর উপরে মাথা দিয়ে ডাকদা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে হয় এই দুনিয়াতে আর বাঁচবো না। আল্লাহর নবী ডাকদা বলল, খাদিজা, তুমি কি বলতেছ? মা খাদিজাতুল কুবরা ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় আর বাঁচবো না। ও নবী, এই দুনিয়ার মধ্যে সবচাইতে দামি খাবার আমি খেয়েছি, সবচাইতে দামি পোশাক আমি পরিধান করেছি, সবচাইতে দামি ঘরের মধ্যে আমি থেকেছি, সবচাইতে দামি বিছানার মধ্যে আমি ঘুমিয়েছি, সবচাইতে দামি আসবাবপত্র আমি ব্যবহার করেছি, সবচাইতে দামি দামি গহনা আমি ব্যবহার করেছি। ইয়া রাসূলুল্লাহ, 40 বছরের একজন মহিলা, 25 বছরের একজন যুবককে আমি পছন্দ করে বিয়ে করেছিলাম। জীবনে আপনাকে একবারের জন্য কষ্ট দেই নাই, আঘাত করি নাই, কোনো দাবি করে কষ্ট করি নাই, কষ্ট দেই নাই, কোনো চাওয়া পাওয়া নিয়ে আপনাকে কষ্ট দেই নাই, কোনো আঘাত করে কোনো কথা দিয়ে আপনাকে কষ্ট দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার মৃত্যুর সময় আপনার কাছে আমি 3টা জিনিস চাই, বলেন তো আপনি দিবেন কিনা? আল্লাহর নবী ডাকদা বললেন, ও খাদিজা, তুমি আমার কাছে যা চাইবা আজকে আমি তোমাকে দেওয়ার জন্য চেষ্টা করব। মা খাদিজাতুল কুবরা ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা পুরাতন জুব্বা মুবারক আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। ও আল্লাহর নবী, আমার প্রাণের স্বামী রে, আমি ইন্তেকালের সঙ্গে সঙ্গে এই জুব্বা মুবারক আমাকে কাফন বানায় দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী ডাকদা বললেন, খাদিজা রে, আমার পুরাতন জুব্বা মুবারক তোমাকে কাফন পরাইতে পারবো না। কারণ হলো তুমি কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকা ইসলামের জন্য খরচ করে নিঃস্ব হয়ে গেছো। তোমার মৃত্যুর পরে আমি যদি তোমাকে কাফন পরায় দিই পুরান কাপড় দিয়া, মক্কার কাফের বেঈমানগুলো আমাকে নিন্দা করবে, নিন্দার ঝড় বয়ে যাবে। হযরত খাদিজাতুল কুবরা ডাকদা বলল, না না, কে কি বললো আমার কিছুই যায় আসে না, আপনি দিবেন কিনা বলেন। এবার নবীজি বললেন, আমি তোমাকে আমার জুব্বা মুবারক দিয়া দিব। এরপর দ্বিতীয় নাম্বার হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে নিজ হাতে কবরের মধ্যে রেখে দিবেন, আপনার হাত দিয়ে আমার মুখটা আপনি কিবলামুখী করে দিবেন। আল্লাহর নবী বলেন, হ্যাঁ আমি করে দিব। এবার তৃতীয় নাম্বার হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইন্তেকালের পর কাফন দাফন করার পরে কবরটা ছেড়ে যাবেন না। মুনকার নেকির ফেরেশতারা 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই 3টা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত আপনি না দিবেন ততক্ষণ পর্যন্ত আমার কবরটা আপনি ছাড়তে পারবেন না। আল্লাহর নবী রাজি হয়ে গেলেন। মা খাদিজাতুল কুবরা ইন্তিকাল করলেন। আল্লাহর নবীর নিজের জুব্বা মুবারক দিয়ে মা খাদিজাতুল কুবরাকে সুন্দর করে কাফন পরায় দিলেন, কবরের মধ্যে রাখলেন। কবরের মধ্যে রাখার পরে নিজ হাতে আল্লাহর নবী খাদিজার মুখটা কাবার দিকে করে দেয়, বারবার কাবার দিকে করে দেয়, কিন্তু কাবার দিকে থাকে না। বারবার কাবার দিকে করে দেয় কিন্তু কাবার দিকে থাকে না, আকাশের দিকে চলে যায়। আল্লাহর দরবারে চিৎকার দিয়ে ডাক দেয়, বলল, আল্লাহ, আমার খাদিজা কি পাপ করলো, কি অন্যায় করলো, কি গুনাহ করলো,
আমার খাদিজার মুখটা তো কাবার দিকে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল রে যাও। হযরত জিবরাইল ডাকদা বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আপনি খাদিজার মুখটা বারবার কাবার দিকে করবেন, বারবার কাবার দিকে থাকবে না। যতই কাবার দিকে রাখতে চান কাবার দিকে থাকবে না। কারণ হলো কিয়ামত পর্যন্ত হযরতে খাদিজাতুল কুবরার মুখটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। এই জন্য কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত খাদিজার মুখটা আল্লাহর দিকে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। দাফন করলেন, কবর ছেড়ে দেন না। হযরতে জিবরাইল ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, জলদি করে কবরটা ছেড়ে দেন, মুনকার নেকির ফেরেশতা আসতে পারে না। নবী আমার ডাকটা বললেন, জিবরাইল, না না, আমি তো কবর ছাড়তে পারবো না। খাদিজার সঙ্গে আমি 3টা ওয়াদা দিয়েছি। সর্বশেষ ওয়াদা হলো 3টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আমি বাড়িতে যাইতে পারবো না। আল্লাহর দরবারে জিবরাইল চলে গেলেন। আল্লাহ পাক বলে দিলেন, জিবরাইল রে যাও। ও জিবরাইল, আমার নবীকে ডাকদা বলো, খাদিজার প্রশ্নের জবাব নবীকে দেওয়া লাগবে না, জবাব সরাসরি আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিব। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনা, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনা। এ আশিকে দিদার দাও না, আরে দূরে রাখিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহু আকবার।